শীত পড়ে গেছে কিন্তু পিকনিক করব না, সে আবার হয় নাকি? তাই একদিন সাত সকালে সবাই মিলে চলে এলাম সোদপুরের কর্ণমাধবপুরে পিকনিক করার জন্য। कैमरामैन जल्दी फोकस करो। সোদপুরের কর্ণমাধবপুরে এই বাগান বাড়িটা পিকনিক করার জন্য একদম আদর্শ। গাছগাছালি ভরা এই বাগানটা অনেকটা জায়গা জুড়ে তৈরি, যার জন্য এখানটায় খালি জায়গা বা ফাঁকা জায়গার অভাব নেই। দেখিস এখানে কিন্তু মানে দাঁতটা খেয়াল করে দাঁত ও ঠিক আছে, ও জানে ওরা কাকে কামড়াতে হয় কাকে কামড়াতে হয় না, কাকে ভয় দেখাতে হয় সব বলবে। কি রে কাল পেছনে ঢোকাবি মানে চ হোক, ওই জন্য বললাম এই দুজনকে থ্যাংক ইউ। চ খেলা হবে। গোছগাছ চলুক, ততক্ষণ আমরা জায়গাটাকে বরং এক্সপ্লোর করি। শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে সোদপুরের কর্ণমাধবপুরে এই বাগানটা পিকনিকের জন্য একদম আদর্শ জায়গা। চারিদিক খোলামেলা আর গাছগাছালি ভরা এই জায়গাটা পিকনিক আর গ্রুপে খেলাধুলা করার পক্ষে একদম পারফেক্ট। প্রচুর গাছপালা থাকার জন্য পর্যাপ্ত ছায়াও আছে, অর্থাৎ কড়া রোদ্দুর হলেও কিন্তু খুব একটা প্রবলেম হবার কথা না। চলে আয়, পকোড়া হয়ে গেছে, চলে আয়। আহা সবাইকে তুলে নেবো এখন। এটা দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি না ভাই। কি খাচ্ছো ভাই? চিকেন পাকোড়া। কেমন হয়েছে ভাই? পাকোড়া পাকোড়া একদম পুরো কড়া হয়ে গেছে। এর সঙ্গে কফিটা হেভি লাগে। ওই যে তোর বাহ বাবা, কিন্তু আমাদের তো কফি নাই। এই কফি আছে তো? আরে নিয়ে নে না, এসব সেলফ সার্ভিস। নে 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 কফি। মান্ডি এটা কিভাবে খেয়েছিস? এটা ছিল মাছ আর এটা হলো তার ভগ্নাবশেষ। এটা সবসময় খেয়ে নিতে পারতিস তো। কাঁটা বেছে খাওয়াটা, তাও আবার পকোড়াতে আট, তারা হয় না। 8-এর 108 রাখ। এরকম দেশি জুগাড় আগে কখনো দেখেছো? দেখে নাও দেখে নাও। বক্সের সঙ্গে কানেকশন হয়ে গেছে না? গোছগাছ মোটামুটি শেষ, এবার একটু নাচানাচির পালা। আমাদের এখানে প্রতিভার অভাব নেই, সব ইন্ডিয়ান আইডল ফেরত ডান্সার, ভাগিয়ে দিয়েছে আর কি। এ ভাই কুস্তি করিস না ভাই, নাচ না, নাচ পাগলা নাচ, ভালো করে নাচ। হ্যাঁ ভাই নেচে নে। নাচানাচি অনেক হলো, এবার খাওয়া দাওয়ার পালা। এদিকে তৈরি হচ্ছে বিরিয়ানি,
মতি বিরিয়ানি, মাটনের ছোট ছোট পিস দিয়ে এই বিরিয়ানিটা তৈরি হয়েছে। দুর্দান্ত হয়েছিল সিরিয়াসলি। আর এখানে রেডি হয়েছে চিকেন চাপ। আহা, রংটা দেখো। দেবিকা টাকা। ভালোই কাটলো পুরো দিনটা। খাওয়া দাওয়া, খেলাধুলা, নাচা গানা কিছুই পাচ্ছিল না। দিনটা কিভাবে কেটে গেল বোঝাই গেল না। আবার অপেক্ষা পরের বছরের জন্য।